মানুষের কাছে তার নিজের নাম পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। যখন আপনি কাউকে নাম ধরে ডাকেন, তখন সে আপনার প্রতি আলাদা একটা টান অনুভব করে এবং নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকে যেটা বলছিলাম, মানুষের ব্যক্তিত্ব এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সুন্দরভাবে কথা বলা, এবং সুন্দরভাবে কথা বলে সহজেই মানুষকে আকৃষ্ট করা সম্ভব। মানুষকে আকৃষ্ট করার বেশ কিছু টিপস আছে। তো আমি আজকে কয়েকটা ছোট্ট ছোট্ট টিপস নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। আমি কিন্তু খুব সুন্দর করে কথা বলতে পারি না, কিন্তু তারপরেও আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি একটু সুন্দরভাবে কথা বলার বা একটু শুদ্ধ ভাষায় কথা বলার। তো প্রথমে কারোর সাথে কথা বলতে গেলে তার নাম জিজ্ঞাসা করুন এবং মনে রাখুন। কারোর সাথে কথা বলার শুরুতে তার নাম জেনে নেওয়া এবং তা মনে রাখা অত্যন্ত জরুরি। মানুষের কাছে তার নিজের নাম পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। যখন আপনি কাউকে নাম ধরে ডাকেন, তখন সে আপনার প্রতি আলাদা এক টান অনুভব করে এবং নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। আলোচনার মাঝে মাঝে নাম ব্যবহার করুন। শুধু নাম মনে রাখলেই চলবে না, কথা বলার সময় মাঝে মাঝে আপনাদেরকে একটু নাম বলতে হবে, বা তার নামটা উচ্চারণ করলে একটা গভীরতা বাড়বে। শুধু বলবেন না, অনেক সময় শুনতেও শিখুন। যোগাযোগ মানে কেবল নিজে বলে যাওয়া নয়, একজন ভালো বক্তার আগে একজন ভালো শ্রোতা হওয়া প্রয়োজন। সামনের মানুষটির কথা মন দিয়ে শুনলে সে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আপনার সাথে কথা বলতে আরও বেশি আগ্রহী হয়। নিজের মতামত স্পষ্টভাবে শেয়ার করুন। সবসময় অন্যের কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাবেন না। নিজের স্বতন্ত্র পরিচয় বজায় রাখতে নিজের যুক্তি ও মতামত তুলে ধরুন। ভিন্নধর্মী কিন্তু সম্মানজনক মতামত আপনাকে একজন বুদ্ধিমান ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসাবে পরিচিত করবে। স্বাভাবিক দৃষ্টি বিনিময়। কথা বলার সময় সামনের মানুষটির চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এটি আপনার আত্মবিশ্বাস প্রকাশ করে। তবে মনে রাখবেন, দৃষ্টি যেন স্বাভাবিক হয়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন না, বা চোখের ভাষা যেন ভীতিকর না হয়। অপ্রয়োজনীয় আলোচনা বা বিস্তারিত আলোচনা এড়িয়ে চলুন। গল্প বলার সময় বা কোনো তথ্য দেওয়ার সময় ছোটোখাটো বা অপ্রাসঙ্গিক বিষয়ে বেশি সময় নষ্ট করবেন না। আলোচনার মূল বিষয়বস্তু এবং প্রাসঙ্গিক তথ্যের উপর জোর দিন। খুব বেশি তথ্য মানুষকে বিরক্ত করতে পারে। মুখে সর্বদা হাসি রাখুন। একটি সুন্দর হাসি হাজারো শব্দের সমান। কথা বলার সময় মুখে মৃদু হাসি রাখলে সামনের মানুষটি আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হাসি কেবল আপনার আলোচনাকেই নয়, আপনার জীবনকেও আনন্দময় করে তোলে। আর সব সময় আমাদের মনে রাখতে হবে, সুন্দরভাবে কথা বলা একটা শিল্প। এই ছোট ছোট গুণগুলো বা এই গুরুত্ব যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের জীবনে এক ধরনের পরিবর্তন আসবে। এবং আজ থেকেই আমরা যদি এটাকে চর্চা করি, তাহলে মানুষ আমাদের কথার প্রতি আকৃষ্ট হবে। আর অবশ্যই একটা মার্জিত পোশাক পরতে হবে, স্মার্ট থাকতে হবে, তবে মার্জিত পোশাক অবশ্যই পরিধান করতে হবে। আর হাতের কাজের শাড়ি বা যে কোনো ধরনের শাড়ির চেয়ে মার্জিত পোশাক আর কিছুই হতে পারে না। মার্জিত পোশাক, মার্জিত সাজ একজন মানুষকে ব্যক্তিত্ব সম্পন্ন করে তোলে। আর সুন্দর এই শাড়িগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ব্যক্তিত্ব সম্পন্ন শাড়ি। প্রতিটা শাড়ি দেখবেন একদম আলাদা ধরনের এক ধরনের ব্যক্তিত্ব প্রস্ফুটিত করবে। এবং এই সুন্দর শাড়িগুলো আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়া। আপনাকে যেটা করতে হবে, পেজটা ফলো করতে হবে, চ্যানেলটা
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তো অনেক বড় ভিডিওটা হয়ে গেল, অনেক সুন্দর সুন্দর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। টিপসগুলো কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে পারেন। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আর কথা বাড়াবো না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।